নারীর ধ্বংসের তিনটি কারণ বলে দিয়ে যাব। কি কি নারীর ধ্বংসের তিনটি কারণ? এক নম্বর কারণ হচ্ছে যেই সমস্ত নারী তার স্বামীর মুখে মুখে তর্ক করে, সেই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল। সকলে বলুন নাউযুবিল্লাহ। দুই নম্বরে হচ্ছে যেই সমস্ত নারী তার স্বামীর সাথে জেদ বজায় রাখে, সেই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল। তিন নম্বরে হচ্ছে যেই সমস্ত নারীরা তার মা এবং মাসির কুপরামর্শতে তার স্বামীর সংসারে এসে বিভাগ সৃষ্টি করে, ওই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং এই স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন মা হাত ও চোখের মতো। বলুন সুবহানাল্লাহ। কারণ হাতে ব্যথা পেলে চোখ দিয়ে জল ঝরে, আর চোখ দিয়ে জল ঝরলে সেই হাত আবার চোখের জল মুছে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর আজকালকার স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন দা এবং কুড়ালের মতো। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি হয় দা, তাহলে স্ত্রী হচ্ছে কুড়াল। রাগ করলে রাগ করবেন, বেজার হলে বেজার হবেন, আমার কোনো যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে এসেছি, বলে দিয়ে যাবো। হক কথা বলতে গিয়ে যদি আমার গর্দান চলে যায়, আমি গর্দান দিতে রাজি আছি, কিন্তু হকের পক্ষে কথা বলবো, হকের বিপক্ষে কখনো কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলে দিয়ে শেষ করেছি, ঠিক আছে? যাই হোক, বর্তমান সমাজে আমরা শুধু বিড়ি নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? নামাজ কালাম কিচ্ছু নেই। ওই যে আসরের টাইমে আমরা জোহরের ভাত করে বসেছি, একদম মাগরিব পর্যন্ত বিড়ি চলছে চলছে চলছে। এতক্ষণ নামাজ যদি আপনারা ইচ্ছাকৃতভাবে কাজা করেন, আপনাদের কাশির মতো থাকতে হবে না। সে আশির মতো থেকে মারে যাবেন আপনারা। নামাজ কাজা করা যাবে না। নামাজ কাজা করা যাবে কি? নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ। সেই নামাজ কাজা করে আপনারা ওই টাকা ইনকাম করতেই আছেন, টাকা যাবে কবরে? যাবে কি? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সুতরাং আপনারা যে নামাজগুলো কাজা করতেছেন, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করেন, আপনাদেরকে ৮০ মতো যোগ থাকতে হবে। ২,৮৮,০০০ বছর একইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। সেটাকে বলা হয় এক হুকমা। এবার আপনারা একটু ক্যালকুলেটর হিসাব করে দেখুন। ক্যালকুলেটর বাস্তব হয়ে যাবে, কিন্তু আপনারা হিসাব মেলাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? নামাজ কাজা করবেন আর কোনদিন করবেন কি? কারা কারা করবেন হাত তোলেন তো। এবার বলেন তো কারা কারা করবেন না নামাজ কাজা? কাজা করবেন আপনারা তো হাত নেই আপনাদের। আল্লাহ আপনাদেরকে হাত দেননি, তাহলে হাত যাচ্ছে না কেন? ঠান্ডা লেগে গেছে নাকি? হ্যাঁ, যারা মন থেকে বলছেন জান্নাতের বাগানকে সাক্ষী রেখে হাত তুলবেন যে আজকের পর থেকে আমরা কোনোদিন নামাজ কাজা করবো না। আর কারা কারা নামাজ পড়ে না, তারা তারা হাত তোলেন তো। নামাজ পড়ে না কারা কারা? সবাই নামাজ পড়েন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ কাজা করবেন না। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। বলুন সুবহানাল্লাহ। এই চাবিটা কি আমার রাসূল পাকের কাছে? বলুন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়তেছি কেমন? নামাজ পড়তে পড়তে সংসারের টেনশন, স্বামীর টেনশন, স্বামী কোথায় ভালো ভাই করছে তার টেনশন। কথা বলেন ঠিক কিনা? খবরদার মা স্বামীকে সন্দেহ করবেন না। কথা বলেন ঠিক কিনা? বেচারা স্বামীরা সারাদিন খাটাখাটি করার পর যখন বাড়িতে আসে, মনে হয় যেন শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? বউর এক কথা তো মায়ের এক কথা। বেচারা স্বামী কোন দিকে যাবে? মায়ের দিকে কথা বললে বউর মুখটা ভার হয়ে যায়, আর হচ্ছে মায়ের দিকে কথা বললে বউর মুখটা ভার হয়ে যায়, আর ওই স্ত্রীর মুখ করে যদি কথা বলে তার ওই মায়ের মুখটা ভার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেচারা স্বামীরা এখন বাড়ি আসতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই সন্দেহ হচ্ছে মূল ধ্বংসের কারণ। কথা বলেন ঠিক কিনা? খবরদার মা স্বামীকে সন্দেহ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবে কি? যাবে কি? এই সন্দেহের কারণে আমাদের সোনার সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুধু ফোন আর ফোন, হোয়াটসঅ্যাপে ফোন, মেসেঞ্জারে ফোন আর ফোন। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে সমাজে কিছু স্ত্রীরা আছে যে সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পর পুরুষের সাথে উড়ান দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যায় কি যায় না? কথা বলেন। আপনাদের দিকে হয়তো যায় না, আমাদের দিকে যায়। যায় না? যায়, এদিকে যায়।
সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, ভালো তো বাঁচতেই হবে, কিন্তু আমাদের সঠিক জায়গায় ভালোটা বাঁচতে হবে মা। আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সারাদিন শুধু ফোন আর ফোন, হোয়াটসঅ্যাপে কথা বলা হচ্ছে, মেসেঞ্জারে কথা বলা হচ্ছে, অডিও কল, ভিডিও কল, কল আর কল, কল আর কল, কথা বলেন ঠিক কিনা? ওই যে যার সাথে কথা বলছেন সারা রাত্রি ধরে, সেই যুবক সকালবেলা উঠে আপনার চাইতে যদি সুন্দর নারী তার চোখে পড়ে যায়, আপনাকে ভুলে যেতে তার এক সেকেন্ড দেরি লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আর আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দাফন করা হবে। যেই স্বামীকে কষ্ট দিয়ে আপনারা চলে গেলেন, যে সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে আপনারা চলে গেলেন, ওই স্বামী ওই ভালোবাসা আপনার সাথে যাবে কি? যাবে কি? যাবে না মা। আপনাকে দাফন করা হবে। আর আপনার বাড়িতে, আপনার খাটে, আপনার বেডরুমে, আপনার বিছানায় অন্য কেউ ঘুমাবে, আপনি ঘুমাবেন কবরে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যাবেন। ভালোবাসবেন তো সঠিক জায়গায় ভালোবাসবেন। আমরা যদি সঠিক জায়গায় ভালোটা বাসতাম, তাহলে আজকে আমাদের এই দুঃখ চোখের পানি ফেলতে হতো না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলেছি। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ হচ্ছেন মাসুক, আমরা হচ্ছেন আশিক, কথা বলেন ঠিক কিনা? আশিকের কাজ হবে মাসুকের মন জয় করা। মাসুক যদি বলে নদীতে ঝাঁপ দাও, তো আশিক ঝাঁপ দেয়, কথা বলেন ঠিক কিনা? আর মাসুক যদি বলে আমার আসমানের চাঁদ লাগবে, চাঁদ আনতে পারুক আর নাই পারুক, কিন্তু আশিক লাভ দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজকের এই জামানায় আমরা লাভটা দিচ্ছি ভুল জায়গায়, কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, ভালোবাসার দুনিয়া, ভালোবাসবো তো সঠিক জায়গায় ভালোবাসবো, বলুন সুবহানাল্লাহ। যে ভালোবাসার জন্য সুইসাইড করতেছে, যে ভালোবাসার জন্য স্বামীকে কষ্ট দিচ্ছেন, যে ভালোবাসার জন্য ওই পরিচার সন্তানকে কষ্ট দিচ্ছেন মা, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, ওই ভালোবাসাটা যদি আমরা রবের জন্য বাঁচতাম, আমার নবীর জন্য বাঁচতাম, আমার রব খুশি হয়ে আমাদেরকে ওই জান্নাতবাসী করে দিতে, বলুন সুবহানাল্লাহ। খবরদার মা, আর এমন কোন আপনারা পোশাক পরবেন না যে পোশাকটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এমন কোন হাঁটা হাঁটবেন না যে হাঁটাটা কবরে কোনো কাজে আসবে না। এমন কোন দেখা দেখবেন না যে দেখাটা কবরে কোনো কাজে আসবে না। এমন কোন কথা বলবেন না যে কথাটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, লাস্ট একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, নিজের চাইতে ছোট কোনো ছেলেকে যদি রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে দেখেন, মনে মনে ভাববেন সে আপনার পেটের সন্তান, বলুন সুবহানাল্লাহ। আর নিজের সমান যদি কোনো ছেলেকে দেখেন রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে, মনে মনে ভাববেন সে আপনার ভাই, বলুন সুবহানাল্লাহ। আর নিজের চাইতে বড় কোনো ছেলেকে যদি আপনারা রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে যেখানেই দেখেন না কেন, মনে মনে ভাববেন সে আপনার বাবা, বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তরিকত, বলুন সুবহানাল্লাহ। আর এই মেসেজটি অবশ্যই আপনাদের স্বামীদেরকে এবং সন্তানদেরকে পৌঁছে দিতে হবে, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন দেখো বাবা বা দেখো স্বামী, রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে যখনই তুমি কোথাও যাও, নিজের চাইতে ছোট কোনো নারীকে যদি দেখো, মনে মনে ভাববে সে তোমার মেয়ে, বলুন সুবহানাল্লাহ। আর নিজের সমান যদি কোনো নারীকে দেখো রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে যেখানে দেখো না কেন, মনে মনে ভাববে সে তোমার বোন, বলুন সুবহানাল্লাহ। আর নিজের চাইতে বড় কোনো নারীকে যদি রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে দেখো, মনে মনে ভাববেন সে তোমার মা, বলুন সুবহানাল্লাহ। পৌঁছে দিবেন কি মেসেজটি? পৌঁছে দিবেন না? সকলে বলুন ইনশাআল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই নারীদের সম্মান অনেক বেশি মা। যে নবী না আসলে আমাদের এই নারীদের কোনো সম্মান ছিল না। আমার বুঝান আমার সাথে বসে আছেন, সুন্দর করে এই বিষয়ে কথা বলছিল, কথা বলেন ঠিক কিনা? যে নারী না আসলে মা আমাদের কোনো ইজ্জতের দাম ছিল না, কথা বলেন ঠিক কিনা? এই নারীর সম্মান নিয়ে এসেছে আমার নবী, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আর এই নারীর পেটগুলো হচ্ছে হীরা, সোনা, মুক্তোর চাইতে দামি, বলুন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মেয়েরা পেট বের করে বেড়ায় তাদেরকে বলা হয় দাউস। আর এই দাউস কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের শুক্রাণু তাদের নাকি আসবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং খবরদার না, পেট বের করে বেড়াবেন না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেই নারী
সম্মান ছিল না, এই সম্মান নিয়ে এসেছে আমার নবীজি, বলুন সুবহানাল্লাহ। আর এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহ নবী ওলিরা এসেছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা এই নারীর পেট গুলো হচ্ছে সোনা হীরা মুক্তোর চাইতেও দামি, বলুন সুবহানাল্লাহ। আর আমরা সোনা হীরা মুক্ত কোথায় রাখি? সব চাইতে সেফটি জায়গায় রেখে দেই, কথা বলেন ঠিক কিনা? আর তার চাইতেও দামি হচ্ছে এই মায়ের পেট গুলো, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলে দিয়েছেন, এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি, বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ, কোরআন হাদিস দেয় সম্মান, আছে তাই প্রমাণ, কোরআন হাদিস দেয় সম্মান। এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি, বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ, কোরআন হাদিস দেয় সম্মান, আছে তাই প্রমাণ, কোরআন হাদিস দেয় সম্মান। নারী যদি না থাকতো ধরায়, এত মানব সৃষ্টি হতো না। আরে আদম হাওয়া এই দুনিয়াতে হতো শেষ ঠিকানা, কথা বলেন ঠিক কিনা? নারী যদি না থাকতো ধরায়, এত মানব সৃষ্টি হতো না। আরে আদম হাওয়া এই দুনিয়াতে হতো শেষ ঠিকানা, তবে বুঝে কেন বোঝো না? এই কথা মিথ্যা ভেবো না, তবে বুঝে কেন বোঝো না? এই কথা মিথ্যা ভেবো না। এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি, বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ, কোরআন হাদিস দেয় সম্মান, আছে তাই প্রমাণ, কোরআন হাদিস দেয় সম্মান, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, অনেক দূর থেকে আপনাদের সম্মুখে এসেছি মা, অনেক দূর থেকে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাই হোক, হায়াত বাকি তো মোলাকাত বাকি, যা কিছু বলেছি হাদিসে কোরআন থেকে বলেছি, মন গড়ানো একটা কথাও বলিনি, তবুও যদি বলার মাঝে কোনো ভুল হয়ে থাকে আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আর আপনারা যদি আমার কথায় মনে দুঃখ পেয়ে থাকেন, আমাকে মেয়ে মনে করে বা বোন মনে করে আমার জন্য আপনারা দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া রইল। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুয়াটা মুখ করে লাইন চলতে ঠিক আছে। হ্যাঁ দাও তো উঠতে আমাদের বাড়িতে আছে। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিন اللهم صل على سيدنا والنبيين والشفيعين ومولانا محمد صلى الله تعالى عليه وسلم يا رسول الله يا حبيب الله الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ওগো আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি যে আপনি আমাদেরকে দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন। ওগো আল্লাহ আপনাকে আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি যে আপনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন। আল্লাহ আমাদের জীবনের সবটুকু ওই সোনার পাক মদিনা শরীফ আমার রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দিও। হযরত খাতুনে জান্নাত হযরত ফাতিমা আস-সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজায় পৌঁছাইয়া দিও। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজায় পৌঁছাইয়া দিও। আল্লাহ আমার রাসূল পাকের খাস খলিফার রওজায় পৌঁছাইয়া দিও। বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রওজায় পৌঁছাইয়া দিও। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির রওজায় পৌঁছাইয়া দিও। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মালিক আমাদের জীবনের সবটুকু সবার নজরে নজরে পৌঁছাইয়া দিও। ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম। ওগো মালিক আপনার প্রতি গুণবাচক নামের উসিলায় দোয়া করছি মালিক আপনি খুশি হয়ে যান, আপনি রাজি হয়ে যান, আপনি আমাদের প্রতি একটু রহম করে দিন, আমাদের সারা জিন্দেগীর জন্য বেশি হয়ে যাবে। ওগো আল্লাহ আমার দোয়ার সাথে সাথে আপনার ফেরেশতারা যদি আমিন বলে দেয় আল্লাহ আমাদের দোয়া কবুল হয়ে যায়। খাস করে দোয়া করছি মালিক আল্লাহ আমার হৃদয়ের স্থল থেকে দোয়া করছি আল্লাহ যে বাড়িতে আমাদেরকে